ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্যকে ধরে রেখেছে আপামর বাঙালি। তবে সেই পরম্পরায় কোনো ছেদ নেই প্রযুক্তিবিদ্যার প্রাচীন এই প্রতিষ্ঠানে। প্রযুক্তির সঙ্গে সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে আইআইটি খড়গপুরে। সেই 1977 সালে শুরু। এখনো পর্যন্ত হাজার হাজার পড়ুয়াদের ঐকান্তিক প্রচেষ্টায় আলোর উৎসব দীপাবলি পালন করে আসছে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান। এই উৎসবে মেতে উঠেছে আইআইটি খড়গপুরের পড়ুয়া থেকে গবেষক, অধ্যাপক, অধ্যাপিকারাও। প্রতি বছরের মতো এবছরও রঙ্গোলি এবং ইলুমিনেশন সেরেমনির আয়োজন করা হয়। ভারতের ঐতিহ্য ও পরম্পরাকে ফুটিয়ে তোলা হয়েছে আইআইটি ক্যাম্পাসে। বেশ কয়েকদিনের প্রচেষ্টায় আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে শত শত প্রদীপ জ্বালিয়ে তোলা হয়। ধর্মীয় নানান সম্প্রীতি, সংস্কৃতি, পুরাণকে ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ জেলে। গোটা আইআইটি ক্যাম্পাস আলোকিত হয়েছে প্রদীপের আলোয়। শুধু তাই নয়, আইআইটি পড়ুয়ারা রঙ্গোলি তৈরি করে, যে রঙ্গোলিতে ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের মেলবন্ধন। বিভিন্ন রঙে ফুটিয়ে তোলা হয়েছে প্রযুক্তি থেকে সংস্কৃতি ও পরম্পরা। আইআইটি খড়গপুরের টেকনোলজি স্টুডেন্টস জিমখানার উদ্যোগে প্রতি বছর এই ইলুমিনেশন ও রঙ্গোলি তৈরি করা হয়। মূলত পড়ুয়াদের উদ্যোগে ও চেষ্টায় বেশ কয়েক দশক ধরে এই পরম্পরা বজায় রেখেছে আইআইটি খড়গপুর। আইআইটি প্রাক্তনী অধ্যাপক, অধ্যাপিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক সহ বিশিষ্ট জনেরা। পড়ুয়াদের ভাবনা, তাদের সৃজনশীলতা এবং তাদের উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। फोटोज खींच लो, कुर्ता नहीं पहनो। चल 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 multiple contradicting factors inside herself. She can be tender as well as ambitious. She can be nurturing as well as strategic. She can be soft, yet a strong. And that is what we would like to present via our Rangoli. And I really like this. Combination of human mind and AI. So about how the human mind and AI come together, and this creates new innovations, where the future's innovation
which is soulful. What is your name? Shraddha. Which department? Sorry? Which department? Electronics. Our concept is that AI the birth rival of human brain. So this basically shows the good aspects and the bad aspects, how AI is controlling the human brain. We know that there is a threshold beyond which it may breach our privacy, breach our daily work. We all know that. So we have shown that how the digital network version of our human brain controlled by the future form of the AIs, and the yin and yang, the good and dark side of AI. So we have portrayed that through our illumination and rangoli. What is your name? My name is Sayantan Don. I am the hall president of VSO College. कॉन्सेप्ट है आप लोगों का? So concept is majorly about Gulika and Pancholi. Gulika was born from the divine ashes that Lord Shiva threw into a sacred lake, and then from these ashes emerged Gulika, who looked like a terrifying being with indomitable hunger. But now the first thing he wanted to do was to consume the sun itself. But when he couldn't, so he tried to go for the earth. Sensing the danger he posed to the entire universe, then Lord Vishnu appeared in his vast cosmic form and then instructed Gulika to abandon disruption. Since that day, he is known to be the balancer of the cosmic force. Okay, what is your name? Tahiti Roy, Which department? electrical engineering. এটা আইআইটি খড়গপুরে যে ইলুমিনেশন তাদের ফেস্টিভ্যাল হয় অনেক এটা আপনি যদি দেখেন চোখের দেখার মতো আর নাবিন্যপূর্ণ একটা ফেস্টিভ্যাল ওরা করে দিওয়ালির এই ফেস্টিভ্যালে অনেক দেখতে অনেক সুন্দর। ওরা প্রত্যেকটা হলে ওরা একটা থিম করে, আমি একটা যেটা থিম দেখেছি ওখানে ওরা দেখাচ্ছে যে টেকনোলজি আর যে আমাদের যে হিউম্যান তাদের মিলাপ হলে কত সুন্দর একটা ওরা মানে কি আমাদের ফিউচার কি থাকতে পারে ওরা দেখানোর জন্য চেষ্টা করেছেন। স্যার, খড়গপুর আইআইটি বিশ্বের মধ্যে প্রথম যে একদিনের ইলেকট্রিসিটি সেভ করছে, এই সম্পর্কে কি বলবেন? যা ওনাদের যে এখন যে নাবিন্যপূর্ণ যে সবগুলো কাজ চলছে, নিশ্চয়ই তারা খড়গপুরে এই যে টেকনোলজি যে ওনারা স্টুডেন্ট ফ্যাকাল্টি মিলে যে কাজ করছে নিশ্চয়ই একটা ভালো জিনিস। আরো ফিউচারের মধ্যে আইআইটি এই জিনিসটাকে আরো ভালো করার জন্য চেষ্টা করুক, যাতে করে ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে সবাইকে জন্য ভালো লাভ হবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা,
কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।